হ্যালো সান্টা মোটসো লাগি না সান্টা দেখো তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গার্গিস ব্লগ এন্ড ক্রিয়েশন। আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি উত্তরবঙ্গ সায়েন্স সেন্টারে, বিজ্ঞান কেন্দ্রে। আর এখানে আমরা কিসের জন্য এসেছি আমার অল্প ছোট্ট ভিডিও ক্লিপ দেখে হয়তো এতক্ষণ বুঝেই গেছো। হ্যাঁ, ঠিক ধরেছ, আমরা এসেছি প্রি ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। আর ছোট ছোট বাচ্চারা রয়েছে আমাদের সাথে 10-12 জন, তাদেরকে নিয়ে আমরা প্রচন্ড রকম একটা মজা করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর এনজয় করো। অনেক দিন আসবো করে আর আসা হয় না। তো ক্রিসমাসের আগের সানডে ভিড় ছিল কিন্তু জমজমাট। আপনারা যে কোনো সময় আসতে পারেন, খুব বেশি একটা খরচা নয়। টিকিটের এন্ট্রি মূল্য মাত্র 30 টাকা। আর ভেতরে 3-4টে শো রয়েছে, সেগুলো কোনোটা 20 টাকা, কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা, এর বেশি কোনোটার টিকিট নেই। তো অনায়াসে একটা দিন বেছে বাচ্চাদের নিয়ে আনন্দ করতে চলেই আসতে পারেন এই শীতের মরশুমে। আর এখানে কিন্তু পিকনিক করারও সুব্যবস্থা রয়েছে। আপনারা বাড়ি থেকেও খাবার দাবার বানিয়ে আনতে পারেন, এখানে এসে খেতে পারেন, বা এখানে এসেও আপনারা রান্না করে কিন্তু খেতে পারেন। সমস্ত ব্যবস্থা রয়েছে। আর ভেতরে বাচ্চাদের জন্য বহু আকর্ষণীয় মজাদার খেলনা রয়েছে, তারা কিন্তু উপভোগ করবে এগুলো। তো চটপট সায়েন্স সেন্টারের একটা প্ল্যান বানিয়ে বাচ্চাদেরকে নিয়ে চলে আসুন। আমি যতটা পারি কভার করার চেষ্টা করেছি। সঙ্গে থাকুন, ব্লগটা উপভোগ করুন। আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। এখানে দেখুন বাইক আছে, হারমোনিয়াম রয়েছে, সমস্ত কিছুরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে। আর সমস্ত কিছু কিন্তু সামনে বোর্ডে দেওয়া আছে লিখে। আমরা বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করে এবার চলে যাব 3D শো দেখতে। ভেতরে ভিডিও করা বারণ আছে, কিন্তু আমি যতটা পেরেছি শো শুরু হওয়ার আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা লাইন দিয়ে আছি ভেতরে ঢোকার জন্য। এখানে খুব বেশি সিট ক্যাপাসিটি নেই, 30-40 জন মতো ভিতরে ব্যবস্থা আছে বসার। সবাইকেই চশমা দিয়ে দেওয়া হয়েছে। সবাই চশমা পেয়েছো? বাচ্চারা কিন্তু 3D শোটা খুব উপভোগ করেছে। এই সামনে রয়েছে স্ক্রিন, এই স্ক্রিনেই দেখানো হয়েছিল। বাচ্চারা কতটা যে খুশি তা আপনারা নিজেরাই দেখুন। কেমন কেমন তোমার কেমন লাগলো মামিকা? তোমার কেমন লাগলো? ভালো? কেমন ভালো? অনেকটা। এবার আমরা চলে যাব অডিটোরিয়ামের দিকে। সেখানে আমরা দেখব তারামণ্ডল, ডিজিটাল তারামণ্ডল। এখন তো বাচ্চাদের ভীষণ রকম চাপ থেকে, ছোট থেকে আমরা সবাই জানি এটা ওটার মধ্যে ব্যস্ত। তো একদিন যদি বাচ্চারা এরকম কিছু দেখতে পায়, তারা সারাদিন উপভোগ করবে, তাতে ক্ষতি কি? তো ক্রিসমাসের আগে অবশ্যই কিন্তু আপনাদের বাড়ির বাচ্চাদের নিয়ে যান। তো আমরা এখন তারামণ্ডল দেখতে ঢুকবো। এখানে ভেতরে ব্যাগ বা কোনো কিছু নিয়ে যেতে দেয় না, সব বাইরে রাখতে হয়। 50 টাকা মাত্র টিকিট। ভেতরে ঢুকে গেলে সিট রয়েছে বসার জন্য। এই দেখুন, আমরা ভিতরে ঢুকে গেছি। মাথার উপরে রয়েছে স্ক্রিন হোয়াইট কালারের, সেখানেই দেখানো হবে তারামণ্ডল। ভেতরে ভিডিও করা বারণ, তাই ভিডিও শুরুর আগেই আমি কিছুটা যতটা পেরেছি ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেখান থেকে বেরিয়ে ডান দিকে বাইরে পার্ক রয়েছে, সেখানে কিছু গিনিপিকও ছিল। আর চারিদিকটাই ফুলে ভরা, নানান রকম বসার জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। বাইরেও অনেক দোলনা আছে, অনেক রকম খেলনা আছে। ভেতরের খেলনাগুলো অন্য টাইপের, সেগুলো সায়েন্টিফিক ওয়েতে বানানো, খুব সুন্দর সুন্দর। আর বাইরে রয়েছে দোলনা, ঢেকি, সমস্ত রকম বাচ্চাদের উপভোগ করার জন্য। ক্রিসমাসের সময় তাই একটা স্যান্টার ডেমো রয়েছে, সেখানেও একটা সায়েন্টিফিকভাবে তৈরি একটা, দেখুন মেয়েটি করছে যে ওই যেটা দিয়ে সরাচ্ছে আর কি এদিক ওদিক করছে, সেটা রডে লেগে গেলেই বিপ করে আওয়াজ হচ্ছে। তার পাশে রয়েছে ফ্লোটিং বল। আপনারা ব্লগটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার।
আর আপনারাও ক্রিসমাসে কি কি করছেন, কি কি প্ল্যান রয়েছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। দেখুন একটা গেম রয়েছে ফুটবলের, এটা স্ক্রিনের থেকে ফুটবলটা আসছে আর পা দিয়ে মারতে হচ্ছে, মজাদার একটা শো। অনেক কিছুই রয়েছে, সবটা মোবাইলে কভার করা আমার মনে হয় না সম্ভব। আপনারা এখানে আসলে পরে দেখতে পারবেন আর এনজয় করতে পারবেন। এটা হচ্ছে তরঙ্গ ওয়েভ, ইলেকট্রিকের সাহায্যে করা, সুইচ দিলে সেটা তরঙ্গিত হচ্ছে। এখানে কিছু খাবার রয়েছে, যে খাবারগুলো প্ল্যাটারের ওপর দিলে পরে যেই খাবারটা দেওয়া হচ্ছে সেটার সম্বন্ধে ওখান থেকে বলছে। এই জিনিসটা অনেক জায়গায় আছে, আমি দেখেছি। এই ভেতর দিয়ে ঢোকার একটা ব্যবস্থা, সামনে খাবার দেওয়ার একটা প্লেট রয়েছে, ভারী মজাদার। আমিও কিন্তু সেদিন বাচ্চা হয়ে গেছিলাম, একদম ছোট বাচ্চাদের মতো। ডাইন উইথ ইয়োরসেলফ, এখানে বসে চারিদিক থেকে আপনার ছবি, মানে চারিদিক থেকে আপনি বসে ডাইনিং টেবিলে খাচ্ছেন, সেই একটা ছবি আপনি দেখতে পাবেন, খুব মজাদার। এখানে একটা মিরর রয়েছে, যেটা সামনে বসলে আপনার প্রচুর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আর তার পাশে একটা রয়েছে কার্ভিং টানেল, এটাতে ভালো করে দেখুন, ভেতরে টানেলটা মুভ করছে। এগুলো দেখতে কার না ভালো লাগে বলুন, শুধু বাচ্চাদেরই নয়, আমারও কিন্তু বেশ মজাই লেগেছে। আমি এই সায়েন্স সিটিতে অনেক দিন আগে গিয়েছিলাম আমার ছোটবেলায়, এবার আমার ছেলের দৌলতে আবার যাওয়া হলো। এই মিররটা আপনি লক্ষ্য করুন, শুধু দেখতে থাকুন ভিডিওটা। এটা আমার কিন্তু দারুণ লেগেছে। ওয়াও, পিছন দিক থেকে চাপতেছে, আবার নামবে না, খুবই সুন্দর বলুন। মাঝে মাঝে কিন্তু এরকম একটা ট্রিপ বা ট্যুর বলবো না, একদিনের একটা এরকম ট্রিপ হলে কিন্তু ভালোই হয়। আর এইগুলো দেখছেন, এগুলো এক একটা চাল রয়েছে, এক একটা চালে এক একটা লেখা রয়েছে, এক একটা ছবি রয়েছে, যেটা এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে স্ক্রিনে দেখা যাচ্ছে। দেখুন এই চালটাতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আঁকা, আর এই একটা রয়েছে মিরর মেজ। এর ভেতরে ঢুকেছি আমরা, এর ভেতরে ঢোকার পর আর রাস্তা খুঁজে পাওয়া যায় না, চারিদিকে আয়না লাগানো, সেটা ধাক্কা খেতে 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 এখান থেকে বেরোতে হয়, বেশ মজাদার। কিছুক্ষণ খেলাধুলার পর এবার আমরা বাচ্চাদের ম্যাজিক শো দেখতে যাব। সেখানেও একই কাণ্ড, ভেতরে ভিডিও করা যাবে না, তবুও আমি কিছুটা করেছি ভিডিও, এক দুটো শর্ট ক্লিপ নিয়েছি। দেখুন আপনারা, ম্যাজিক শো দেখে কিন্তু বাচ্চারা প্রচুর মজা পেয়েছে। এবার আমরা ভেতরে ঢুকবো আর ঢুকে ম্যাজিক শোটা উপভোগ করব। ওই দেখুন আমরা বসে আছি, আর সামনে ওই স্টেজে একজন ম্যাজিশিয়ান, আমরা ম্যাজিশিয়ান বলবো না, সায়েন্সের একজন ভদ্রলোক, তিনি ম্যাজিকের আকারে বিভিন্ন সায়েন্স আমাদের সামনে তুলে ধরেছেন।
দেখুন একদম ছোট তো, হালকা তো। যখন বাচ্চা আপনার কথা শুনে তার গ্লাস ওকে। এবার আমি এটা এবার বাচ্চাদের একটা ক্রিসমাসের জন্য ছোট্ট একটা শ্যুট হবে, তার জন্যই বাচ্চারা লাইন করে মাঠের দিকে যাচ্ছে। সেখানে বিভিন্ন রকম আনন্দ করা হবে, কেক কাটা হবে, ক্রিসমাসের গান হবে, অনেক কিছু সেলিব্রেশন আমরা করব। তো চলুন চলে যাওয়া যাক বাচ্চাদেরকে নিয়ে। এখানে একটা মিগ বিমান রয়েছে, মিগ বিমানের ডেমো রয়েছে একটা, তার সামনেও কিন্তু আমরা প্রচুর ফটো তুলেছি। আর এই দেখুন ছোট্ট অ্যাঞ্জেল আমাদের। বাচ্চাদের সাথে অনেকক্ষণ কথোপকথন হলো, অনেকক্ষণ গল্প করা হলো। বাচ্চাদের সাথে গল্প করতে কার না ভালো লাগে বলুন? আপনার যদি মন খারাপ থাকে বা কোনো সমস্যা হয়, দেখবেন বাচ্চাদের সাথে গল্প করলে কিন্তু সমস্তটাই আপনার একদম ভ্যানিশ হয়ে গেছে। মন খারাপের কিন্তু আমি মনে করি একটাই ওষুধ, এই সেই কেক যেটা কিছুক্ষণ পর কাটা হবে। আর এখানে বাচ্চা কেন, আমরা বড়রাও ভাগ বসাবো একটু একটু। ও একদম ইয়াম্মি, একদম চকলেট, যেটা বাচ্চারা পছন্দ করে। এরই মাঝে একটা ছোট্ট লিটল কিউটু পায়ের বার্থডে ছিল, তাকে সবাই মিলে উইশ করছে। বার্থডের জন্য কিন্তু বাচ্চাদের মধ্যে একটা আলাদাই উন্মাদনা থাকে। এবার আমরা ক্রিসমাসের কেক কাটবো। একদম একদম পুরো একদম চকলেটি, তাই না? এবার আমরা এই কেকটা সবার সামনে কাটতে খাবো। সান্টা ক্লজ অ্যাঞ্জেল বলেছে আমাকে, তাহলে এটা কি? তারপরে স্যান্টার আরো মুখটা কিন্তু আমরা তাহলে দেখে নিলাম। তারপর আরেকজন এই যে ছোট ছোট। তুমি সবাইকে আদর করে দিয়েছো? হ্যাঁ, তোমার কি ভালো লাগলো? মামিকা ভালো লাগলো? হ্যাঁ, মজা করলে? জোরে বলো, বলো আমার খুব মজা হয়েছে, বলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা তুললাম, তো তুলে নে একটা। আমরা দেখি বিজ্ঞান কেন্দ্রে আসলে কিন্তু এটা মিস করবেন না, কিন্তু আপনাকেও কিন্তু এটা করতে হবে, হেভি মজার কিন্তু। সবশেষে আমরা একবার গ্যালারিটা দেখে নিই। সায়েন্স সিটিতে আসলে কিন্তু এই গ্যালারিটা মিস করবেন না। এখানে রয়েছে বিভিন্ন রকম জন্তু জানোয়ার, ফিশ, বিভিন্ন রকম প্রজাতির ডেমো বানানো, আর সাথে একটা আমাদের উত্তরবঙ্গের টোটাল ডুয়ার্সটা তুলে ধরা হয়েছে বিভিন্ন জন্তু জানোয়ারের মাধ্যমে। তো চলুন সেটা আমরা উপভোগ করি। কোথাও ঘুরতে না গেলেও চলবে, সায়েন্স সিটিতে এসে কিন্তু এই উত্তরবঙ্গের ডুয়ার্স আপনারা অনায়াসেই দেখে নিতে পারেন। ভেতরে ঢোকার পর কিন্তু পুরো একদম ফিল হচ্ছিল যেন জঙ্গলে পৌঁছে গেছি। গাটাও ছমছম করছে, কারণ ভেতরটা কিন্তু অন্ধকার, একদম জঙ্গলের মতো একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ওই দেখুন দূরে গন্ডার দেখা যাচ্ছে, রয়েছে ময়ূর, বাঘ, সমস্ত কিছু। আর এখানে রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জাতি সম্প্রদায়ের কিছু ডেমো। থ্যাংক ইউ সবাইকে আমাকে দেখার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এবারের ক্রিসমাসটা আমি কলকাতায় সেলিব্রেশন করব, আপনাদের সামনে সমস্ত কিছুটা দেখাবো। আপনারা দেখতে থাকুন, আমাকে আরও বেশি করে ভালোবাসুন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতের মরশুমে অনেক আনন্দ করুন।